ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু ওয়াকহাতুল মাগরিব। আজকের বক্তব্যের বিষয় হলো মাগরিবের ওয়াক্ত সম্পর্কে। ওয়াকালা আতা ইসমাউল মারিইজু বাইনাল মাগরিব ওয়াল ইশা। আতা রাহমাতুল্লাহ বলেন, অসুস্থ ব্যক্তি মাগরিব ও ইশার সালাত একত্রে আদায় করতে পারবে। অসুস্থ ব্যক্তি মাগরিব ও এশার সালাত একত্রে আদায় করতে পারবে। রাফি ইবনু খালিদিস কালা সামিইতু রাফি ইবনু খালিদিস ইয়াকুলু কুন্না নুসাল্লিল মাগরিবা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন সারিফু আহাদুনা ওয়া ইন্নাহু লা ইউবসিরু মাওয়াকিআ নাবলিহি। রাফি ইবনু খাদিস রাসূল হতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মাগরিবের সালাত আদায় করে এমন সময় ফিরে আসতাম যে আমাদের কেউ তীর নিক্ষেপ করলে তীর পড়ার যে জায়গায় তীরটা পড়লো পরে জায়গা দেখতে পেতাম। তারা মাগরিবের নামাজ এমন সময় পড়ে ফিরে আসতো, মানুষ তীর মারলে যে জায়গাটায় তীরটি পড়তো সে জায়গাটি তারা স্পষ্টভাবে দেখতে পেত। আর বর্তমান প্রেক্ষাপটে ভারতবর্ষে এমনভাবে মাগরিবের সালাত আদায় করা হয়, বিশেষ করে এই কাজগুলো করে থাকে মাযহাব ভিত্তিক লোক যারা মাযহাব মানে তারা এমনভাবে এই কাজটি করে থাকে, মাগরিবের সালাত আদায় করে থাকে। মাগরিবের সালাত শেষ হয় এমন সময় যখন অন্ধকার হয়ে যায়, মানুষ একজন আরেকজনকে চিনে না, টর্চ লাইট ধরে তারা বাড়িতে আসতে হয়, এমন সময় তারা মাগরিবের সালাত আদায় করে থাকে, যা এবং সহিহ হাদিসের বিরোধিতা হচ্ছে। ভারতবর্ষের অসংখ্য 995 জনই এই কাজটি করে থাকে, যেটি সহিহ হাদিসের বিরুদ্ধে। আমি যে হাদিসটা তেলাওয়াত করি সহিহ বুখারীর প্রথম খণ্ড, হাদিস নম্বর হচ্ছে 559, পর্ব হচ্ছে 9, অধ্যায় হচ্ছে 18। আরেকটি হাদিস এসেছে 560, এই একই বিষয় এসেছে 561, 562। এই সবগুলো হাদিসই দলিল প্রমাণ বহন করে যে সূর্যের লালিমা থাকা অবস্থায় মাগরিবের সালাত আদায় করতে হবে, এবং মাগরিবের সালাত আদায় করার পরে যেন আপনি স্পষ্টভাবে কোনো ব্যক্তিকে আপনি দেখতে পান এবং চিনতে পারেন এবং বুঝতে পারেন, অন্ধকার হওয়া যাবে না, যেটি হচ্ছে হাদিসের বিরোধিতা হচ্ছে। তাহলে আমরা এমন আমল করব যে আমলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থাকবে।